আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইটালির ভিসা কবে নাগাদ দিবে, কারণ দুই রাষ্ট্রদূতের মাঝে একটা বৈঠক হয়েছে আর সেই বৈঠকে তারা কি আলাপ আলোচনা করছে। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো অবগত আছেন যে গতকাল দুই রাষ্ট্রদূত, আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত আর ইটালি অ্যাম্বাসেডর, দুইজনের কিন্তু একটা বৈঠক হয়েছে আর সেই বৈঠকে দুই দেশের উন্নতি নিয়ে তারা কথা বলছে। ভিসা সংক্রান্ত যত বিষয় আছে, যত ধরনের সমস্যা আছে, কিভাবে সমাধান করা যাবে, সব বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছে। তো আপনারা হয়তো এই বিষয়টাও অবগত আছেন যে 9 সেপ্টেম্বর যে মানববন্ধন হয়েছিল, সেই মানববন্ধনের সময় কিন্তু ইটালি অ্যাম্বাসেডর প্রায় 4 থেকে 5 মাসের সময় চাইছিল যত ওয়ার্ক পারমিট ভিসা আছে সেগুলো দেওয়ার জন্য। তো এখন আশা করা যাচ্ছে, যেহেতু গতকাল তাদের মাঝে একটা বৈঠক হয়েছে আর সেই বৈঠকে ভিসা সংক্রান্তই আলাপ আলোচনা হয়েছে, আর সেই বৈঠকে ইটালি রাষ্ট্রদূত যে বিষয়টা জানাইছে সেটা হচ্ছে যে তারা খুব দ্রুত ভিসা দিয়ে দিবে। ওয়ার্ক পারমিটের যত ভিসা আছে সেটা তারা 7 দিন পরে থেকে কাজ শুরু করবে। তো 7 দিন পরে থেকে তারা যদি ভিসা দেওয়া শুরু করে দেয় তাহলে ইনশাল্লাহ 4-5 মাস আশা করি লাগবে না, এর আগে তারা ডেলিভারি করে ফেলবে সব ভিসা। তো যাদের নুলুস্তা সঠিক আছে, যাদের সব কিছুই সঠিক আছে, তারা অবশ্যই ভিসা পাবেন, আর যাদের নুলুস্তা ভুয়া তারা পাসপোর্ট পেয়ে যাবেন। তো এই বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে 9 সেপ্টেম্বর যে মানববন্ধনটা হয়েছে সেটা কতটা সাকসেসফুল হয়েছে। তো যত বড় বিপদে আসুক না কেন, যদি একসাথে মোকাবেলা করা যায় সব সমস্যারই কিন্তু সমাধান করা যায়। 9 সেপ্টেম্বর যে মানববন্ধনটা হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য কতটা উপকার নিয়ে আসছে সেটা একটা উদাহরণ হচ্ছে কালকের এই বৈঠক। কারণ ইটালি রাষ্ট্রদূত কিন্তু আরও একটা বিষয় বলছে যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটা তিনি আরও গভীর করতে চান। আর যদি সম্পর্ক গভীর করতে চায় তাহলে অবশ্যই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে। দেশের যে মানুষের একটা বিশ্বাস সেটা অর্জন করতে হবে, আর তার জন্য প্রয়োজন ভিসা। আর তাই তারা কাজ খুব দ্রুত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তো যারা নুলুস্তা জমা দিচ্ছেন তারা এখন শুধু অপেক্ষার পালা যে কখন আপনাদের বিএফএস গ্লোবাল থেকে ডাক আসবে। আর আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা হচ্ছে কিনা না। এখন শুধু ওয়ার্ক পারমিটের কাজ চলতেছে, ফ্যামিলি, স্টুডেন্ট, তারপরে ট্যুরিস্ট, এই সবগুলোর ভিসার কাজ আপাতত বন্ধ আছে। কারণ ওয়ার্ক পারমিটের যে কাগজ সেগুলো কিন্তু অনেক, আর মানববন্ধনে কিন্তু শুধু ওয়ার্ক পারমিটের যে কাজ সেগুলো করারই প্রতিশ্রুতি তারা দিছিল। তো যদি ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা আর ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো আপডেট থাকে তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।